অলরাইট, এখন যে ফোনটা সম্পর্কে জানাবো সেটা বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লে নিয়ে আসে আর মারাত্মক লেভেলের কার্ভ ডিসপ্লের পাশাপাশি আরো অস্থির লেভেলের ফিচার রয়েছে এখানে, যেমন 6000 mAh এর উপরে ব্যাটারি পাওয়া যাবে এই ফোনটার মধ্যে। ওকে, আমি বলছিলাম Redmi Note 14 Pro Plus ফোনটি সম্পর্কে। এই ফোনটার 12256 জিবির ভেরিয়েন্ট বর্তমানে 34,000 টাকা দিয়ে বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে পাওয়া যায়, যেটা কিনা অবিশ্বাস্য। বিকজ Redmi Note সিরিজের এই Pro Plus ভেরিয়েন্ট আসলে সবসময় 40,000 টাকার উপরে দাম থাকে। সো এই 34,000 টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চি সাইজের একটি কার্ভ 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট সহ 3000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে এখানে। পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, যেটা কিনা উক্ত বাজেটে আর কোনো ব্র্যান্ডই অফার করতে পারছে না। 1.5K রেজোলিউশনের সাথে আসা এই ডিসপ্লেটি বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আর IP69K এর আইপি রেটিংটা থাকায় 2 মিটার পানির নিচে 24 ঘন্টা পর্যন্ত চুবিয়ে রাখা যাবে এই ডিভাইসটিকে। থাকছে স্ন্যাপড্রাগন 7S Gen 3 এর মতো চিপসেট, যেখানে কিনা Adreno 710 এই জিপিউটা পাওয়া যাবে। আর এই কারণে মোটামুটি লেভেলের গেমিং মানে ক্যাজুয়াল গেমিং এই ডিভাইসটার মাধ্যমে উক্ত বাজেটে করা পসিবল। পাবজির মতো গেম 60 FPS এ খেলা পসিবল, আর একদম হাই গ্রাফিক্সের গেমগুলো মিডিয়াম থেকে লো গ্রাফিক্সে রেখে ভালোভাবে খেলা পসিবল হবে। 8GB, 12GB এবং 16GB এইরকম র্যাম ভেরিয়েন্টের সাথে আসলেও বাংলাদেশে 12GB র্যামের ভেরিয়েন্টই পাওয়া যায়। তবে 16GB র্যামের ভেরিয়েন্টটা যদি আপনারা একটু বাজেট বাড়িয়ে কিনতে পারেন, তাহলে সেটার সাথে আরো 16GB র্যামকে যুক্ত করে মনে মনে 32GB র্যামকে ইউজ করা পসিবল। এখানে 50 মেগাপিক্সেলের মেইন ওএস যুক্ত ক্যামেরার পাশাপাশি একটি 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্সকে, যেটা কিনা 1.5x এর জুম করতে পারে, সেটাকে ইউজ করা হয়েছে, যার কারণে কিনা মোটামুটি লেভেলের DSLR কোয়ালিটির পোর্ট্রেট ছবিগুলো তুলতে পারা পসিবল হবে। আর জুমটা 60 থেকে 100x পর্যন্ত করা পসিবল। 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ফোনটার মধ্যে। পাওয়া যাবে 4K ভিডিও রেকর্ডিং এর অপশন, আর ফ্রন্ট ক্যামেরা দ্বারাও 60 FPS এ ভিডিও করা পসিবল হবে। পাওয়া যাবে সিলিকন কার্বন টেকনোলজির 6200 mAh এর ব্যাটারি আর 90 ওয়াটের পিডি চার্জিং স্পিড। সো 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ, তার পাশাপাশি 1 ঘন্টার মধ্যে ফুললি চার্জ করার জন্য এই ডিভাইসটা পারফেক্ট। সো গাইস, যাদের কিনা চাইনিজ রুমে অ্যালার্জি নেই তারাই Redmi Note 14 Pro Plus এর 12256 জিবির ভেরিয়েন্টটা 34,000 টাকা দিয়ে কিনতে পারেন। তবে উক্ত বাজেটে গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোন কিনতে হলে Redmi Note 13 Pro Plus কে কিনতে হবে।